কিছু গান আছে যা শুধু শোনার জন্য নয়, এগুলো সময়ের বুকে একেবারে দাগ কেটে যায়, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। তো আজকে আমরা ঠিক এমনই একটা গানকে ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। এমন একটা গান যার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সুর যেন একটা জ্বলন্ত ঘোষণা। চলুন গভীরে গিয়ে দেখি এর পড়তে পড়তে আসলে কি লুকিয়ে আছে। তবে আবার যুদ্ধ হবে। দেখুন, এটা কিন্তু শুধু একটা গানের লাইন না, এটা যেন বুকের ভেতর থেকে উঠে আসা এক চূড়ান্ত সতর্কবার্তা। এই একটা বাক্যই, হ্যাঁ, এই একটা বাক্যই গানটার শিরদাঁড়া, যা শুরুতেই এর আপোষহীন মেজাজটা একদম স্পষ্ট করে দেয়। এই গানটা ঠিক কেন এত শক্তিশালী? এর উত্তরটা খুঁজে বের করতে হলে আমাদের এর বিভিন্ন স্তরকে খুলে দেখতে হবে। আমরা দেখব কিভাবে ইতিহাস, অমর কবিতা আর আজকের দিনের এক জোরালো আহ্বান সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এই একটা সৃষ্টির মধ্যে। প্রথমত, এই গানটিকে আমরা একটা আধুনিক বিপ্লবী সঙ্গীত বা অ্যানথেম হিসেবে দেখতে পারি, কিন্তু মজার ব্যাপার হলো এটা সরাসরি যুদ্ধের ডাক দিচ্ছে না, বরং এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর এই শর্তটাই কিন্তু একে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। মানে পুরো গানটাই কিন্তু একটা যদি তবে যুক্তির উপর দাঁড়িয়ে আছে। এর মেসেজটা খুবই পরিষ্কার, একদম জলের মতো সোজা। যদি দেশের সার্বভৌমত্বে কোনো আঁচড় লাগে তবে তার জবাব আসবেই। আর এই শর্তটাই, এই কন্ডিশনটাই কিন্তু গানটার মূল চালিকা শক্তি। কিন্তু প্রশ্ন হল, গানটা ঠিক কোন ধরনের হুমকির কথা বলছে? তাদের বিরুদ্ধেই প্রতিরোধের ডাক? চলুন এর উত্তরটা আমরা গানের নিজের কথাতেই খুঁজে বের করি। এখানে খেয়াল করুন, হুমকিটা আসছে বাইরে থেকে। দেশের সীমান্ত রক্ষা, মাটির সম্পদ রক্ষা, এগুলো তো যে কোনো জাতির অস্তিত্বের একেবারে মূল ভিত্তি। গানটা ঠিক সেই মৌলিক অস্তিত্বের ওপর সম্ভাব্য আঘাতের বিরুদ্ধেই প্রথম আওয়াজটা তুলেছে। অর্থাৎ ভৌগোলিক অখণ্ডতা থেকে শুরু করে দেশের সম্পদ, এমনকি সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকার সম্মান পর্যন্ত যে কোনো ধরনের বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাই কিন্তু বলছে এই গান। কিন্তু বিপদ কি কেবল বাইরে থেকেই আসে? না, গানটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা ভেতর থেকেও আসতে পারে। ষড়যন্ত্রের জাল আর বন্ধুরূপী শত্রু, এই কথাগুলোর মাধ্যমে গানটা বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে একটা তীব্র সতর্ক বার্তা দেয়। যে কোনো প্রতিরোধের ডাকে শক্তিটা তো আসে অতীত থেকে, তাই না? এই গানটাও তার বার্তার গভীরে শক্তি জুগিয়েছে ইতিহাসের পাতা থেকে। কিংবদন্তি নায়ক আর গৌরবময় সংগ্রামের স্মৃতিকে ধারণ করেছে। চলুন দেখি কিভাবে অতীত বর্তমানকে শক্তি যোগাচ্ছে। যেমন ধরুন শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের এই প্রতিরোধ তো একটা অমর প্রতীক। গানটা যেন সেই ইতিহাসেরই প্রতিধ্বনি করে বলছে, প্রয়োজন হলে আজও গড়ে উঠবে প্রতিরোধের বাঁশের কেল্লা। এরপরে আসছে মাস্টারদা সূর্য সেনের নাম, যার সাথে জড়িয়ে আছে সশস্ত্র বিপ্লবের ইতিহাস। রাইফেল হাতে ছুটবে, এই লাইনটা শুনলে মনে হয় সেই বিপ্লবী চেতনাকে আবারও জাগিয়ে তোলার একটা সরাসরি ডাক। এবং অবশ্যই আমাদের মহান মুক্তিযুদ্ধ, রেসকোর্স ময়দানের সেই বজ্রকণ্ঠ, আর কালুরঘাট বেতার কেন্দ্রের সেই ঘোষণা। এই উল্লেখগুলোর মাধ্যমে গানটা নিজেকে সরাসরি যুক্ত করেছে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে। এটা সেই ফাউন্ডেশনাল স্পিরিটটাকে আবার জাগিয়ে তোলার ডাক। আচ্ছা, গানটার কথাগুলো শুনতে শুনতে একটা প্রশ্ন মাথায় আসে। এর যে আগুন ঝরানো শব্দ, এগুলো কি সব নতুন, নাকি এর শেকড় লুকিয়ে আছে বাংলা সাহিত্যের আরও অনেক গভীরে? এই যে এতগুলো আইকনিক বিপ্লবী লাইন আমরা শুনছি, এগুলো আসলে কোথা থেকে এলো? উত্তরটা জানলে হয়তো অনেকেই অবাক হবেন। এই গানের শক্তি আসলে শতাব্দী প্রাচীন এক কলম থেকে ধার করা। আর এখানেই হচ্ছে আসল চমকটা। গানটা আর কারও নয়, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি থেকে সরাসরি লাইন তুলে নিয়েছে। ভাবা যায়, কারার ওই লৌহ কপাট, দুর্গম গিরি, চল চল চল, এই লাইনগুলো প্রায় হুবহু ব্যবহার করা হয়েছে। মানে গানটা নিজেকে একটা কালজয়ী ঐতিহ্যের সাথে একেবারে জুড়ে দিয়েছে। এটা শুধু ইন্সপিরেশন নয়, এটা বলতে পারেন সরাসরি উত্তরাধিকার। ইতিহাস আর সাহিত্যের এত শক্তিশালী উপাদানকে একসাথে করে একটা গানে রূপ দেওয়া কিন্তু সহজ কাজ নয়। চলুন এবার পরিচিত হই সেই শিল্পীদের সাথে যারা এই বার্তাটিকে আমাদের সামনে তুলে ধরেছেন।
এই গানের পেছনের মূল শক্তি হলেন মুহিব খান, যার কলম থেকে কথা ও সুর দুটোই এসেছে, আর সেই শব্দসুরকে নিজের দরাজ কণ্ঠে প্রাণ দিয়েছেন শিল্পী শাহজামান। পুরো এই সৃষ্টিটি প্রযোজিত হয়েছে এসডি স্টুডিও থেকে। সবশেষে গানের এই লাইনটা যেন এর পুরো আত্মার কথা বলে দেয়। এটা কোনো পরাশক্তির খবরদারি বা কোনো ধরনের হুমকির কাছে মাথা নত না করার এক চূড়ান্ত ঘোষণা। আত্মমর্যাদা আর সার্বভৌমত্বের এই স্পিরিট, এটাই গানটির মূল ভিত্তি। তাহলে শেষ প্রশ্নটা হলো, যখন কোনো গান কেবল সুর আর কথায় সীমাবদ্ধ না থেকে একটা প্রজন্মের অ্যানথেম বা গণসঙ্গীত হয়ে ওঠে, তখন তার আসল শক্তিটা কোথায় থাকে? এর বার্তা তখন আর শুধু শিল্পীর থাকে না, হয়ে যায় জনতার কণ্ঠ।